আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার কলিজা ভুনা। এই কলিজা ভুনা ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। এই কলিজা ভুনা পোলাও, সাদা ভাত কিংবা রুটির সাথে পুরো জমে যাবে। চলুন আপনারা ঝটপট দেখে নেওয়া যাক আজকের কলিজা ভুনা রেসিপি। আজকে আমি যেহেতু কলিজা ভুনা করব, তো প্রথমে আমি যেটা করব, ছোটো সাইজের একটি আলু নিয়েছি, টুকরো টুকরো করে কেটে প্রথমে এই আলুটা আমি ভেজে নেব। আলুগুলোর মধ্যে অল্প সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি 3টি পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব। একটি তেজপাতা, 2টো এলাচ ও 4 টুকরো দারচিনি দিয়ে ভেজে নেব 5 মিনিট। আবারও আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ ও লবঙ্গ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম, জিরা গুঁড়া হাফ চা চামচ, লবণ দিব পরিমাণ মতো, পেঁয়াজ রসুন পেস্ট 2 চা চামচ দিব, আদা পেস্ট 1 চা চামচ, মরিচ পেস্ট, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। আমরা কেউ বাসায় শুকনো মরিচের গুঁড়া খাই না। এইখানে আমি হাফ কেজির উপরে কলিজা ফুসফুস নিয়েছি, দিয়ে দেব এখন এলাচ ও দারচিনির গুঁড়া দিয়ে দিলাম। কলিজাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি, ঠিক 10 মিনিট। খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 1.5 কাপ পানি দিয়ে দেব। একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। আপনারা যদি আমার ভিডিও কেমন হয়েছে সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার হিসেবে আমি দিতে পারবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব অনলি 12 মিনিটের জন্য। রান্না করে নিয়েছি অসম্ভব মজার কলিজা ভুনা। কলিজা ভুনার অসম্ভব সুন্দর কালার চলে আসছে, আশা করা যাচ্ছে খেতেও দারুণ হবে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় অসম্ভব মজার কলিজা ভুনা করতে পারেন। আমার কলিজা ভুনা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।